সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা নট এর ব্যবহার নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, বাংলা এবং ইংরেজি ভাষায় নট 15 থেকে 20 ভাবে সেন্টেন্সে ব্যবহৃত হয়। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি রিটেন স্পোকেন রপ্ত করতে চান আপনাকে অবশ্যই 15 থেকে 20টি গঠনের আলোকে নট ব্যবহার হয় সেসব ব্যবহারগুলি জানতেই হবে। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এই কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির উপর 800 মতো ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যারা সমস্ত বইয়ের ভিডিও লেকচার একসাথে নিতে চান তাহলে প্যান্ডেবের মাধ্যমে অল্প মূল্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আসুন আমরা শিখব 15 থেকে 20 ভাবে নট দিয়ে কিভাবে পড়া যায় সেটা। লক্ষ্য করুন, 1 নম্বর, যেমন সাবজেক্ট অক্সিলারি প্লাস নট ভার্ব অবজেক্ট, অর্থাৎ এটা হচ্ছে সাধারণ একটা নিয়ম। অক্সিলারির সাথে নট বসে নেগেটিভ করে, যেমন হি ডাজ নট গো টু কলেজ, সে কলেজে যায় না। হি ইজ নট এ ডক্টর, সে ডাক্তার না। হি ইজ নট এ হ্যাপি ম্যান, সে সুখী লোক না। হ্যাঁ বন্ধুগণ, শুধু বাক্যে ব্যবহৃত অক্সিলারি ভার্বের সাথে নট বসালে কিন্তু নেগেটিভ হবে, তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু নট ডাজ নট দিয়ে নেগেটিভ করতে হয় মূল ভার্বযুক্ত বাক্যের ক্ষেত্রে, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্বযুক্ত বাক্যের ক্ষেত্রে ডাজ নট দিয়ে নেগেটিভ করতে হয়। আর বাকি সকল 24টি অক্সিলারি যেখানেই বসে তাদের সাথে শুধু নট বসালে নেগেটিভ হবে। তাই এরূপ আদলে কমপক্ষে 20 থেকে 30টি বাক্য লিখে পড়ুন, ইনশাআল্লাহ এগিয়ে গেলেন। তারপর আসেন 2 নম্বর হলো নট সাবজেক্ট দিয়ে, অর্থাৎ সাবজেক্টের আগে নট বসে কিভাবে পড়বেন লক্ষ্য করেন। এখানে যে নট অনলি হি বাট অলসো হিজ ব্রাদার লাভস মি ভেরি মাচ, শুধু সেই নয় তার ভাইও আমাকে ভালোবাসে। নট অনলি দিস বুক বাট অলসো দ্যাট বুক ইজ ভেরি নাইস টু রিড, শুধু এই বইটি নয় ওই বইটিও কিন্তু খুব ভালো। বাট অলসো দ্যাট বুক ইজ, হ্যাঁ দ্যাট বুক মানে বাটের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী কিন্তু ইজ বসলো। তারপর সে নট ইউ, শুধু তুমি না। হি লাভস মি ভেরি মাচ, শুধু তুমি নও সে আমাকে ভালোবাসে। নট ইন গাজীপুর, শুধু গাজীপুরে নয়। হি লিভস ইন ঢাকা, শুধু গাজীপুরে নয় তিনি ঢাকাতেও থাকেন। নট তাহের, শুধু তাহের নয় আরসাফুল নোজ মি ভেরি ওয়েল, তাহের নয় আরসাফুল আমাকে ভালোভাবে চেনে। নট হিয়ার, শুধু এইখানে নয়। হি ইজ দেয়ার, এখানে নয় তিনি সেখানো, অর্থাৎ তিনি এখানে নয় তিনি শেখানো। এইভাবে বলা যায় শুধু তিনি এইখানেই কাজ করে না, তিনি শেখানো কিন্তু কাজ করে। তারপর নট লাভ, হি ওয়ান্টস অনলি মানি, ভালোবাসা নয় সে শুধু টাকা চায়। ভালোবাসা, নট লাভ হি ওয়ান্টস অনলি মানি, ভালোবাসা নয় সে শুধু টাকা চায়। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করুন এখানে কিন্তু অনেকগুলি গঠনের নিয়ম দেওয়া হলো। প্রথম দুইটি হলো নট টু বাট অলসো ব্যবহার। 3 নম্বর হচ্ছে প্রণয়নের আগে নট বসে কিভাবে পড়বেন। 4 নম্বর হচ্ছে কিভাবে যে কোনো জায়গার নামের পড়বে নট বসিয়ে পড়বেন। 5 নম্বর হচ্ছে কমন নাউন, প্রপার নাউন জাতীয় যে শব্দগুলো আছে ব্যক্তিবাচক নাম, এই নামের আগে আপনি নট বসে কিভাবে পড়বেন। অর্থাৎ এখানে আপনি মানে এখানে প্রপার নাউন আবার কমন নাউন বসিয়ে পড়তে পারবেন এবং অন্যান্য নাউন বসিয়ে কিন্তু একইভাবে পড়তে পারবেন। তারপর আসেন যে কোনো একটা জায়গা এখন অ্যাডভার্বের পড়বে নট বসে কিন্তু পড়তে পারবেন। আবার যে কোনো ভার্বের নাউনে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনে পড়বে কিন্তু নট বসে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। আপনি যদি ভালো করে বিষয়টা বুঝতে চান, আয়ত্ত করতে চান, প্রতিটি নিয়ম দিয়ে কমপক্ষে 20টি করে বাক্য বানিয়ে পড়বেন, তাহলে এখানে অনেকগুলি নিয়ম কিন্তু আপনার লেভেলে চলে আসবে। তারপর 3 নম্বর নিয়মটা আসেন নান দিয়ে কিভাবে পড়বেন, অর্থাৎ সাবজেক্টের আগে নান। নান এক ধরনের নেগেটিভ শব্দ, নটের নান। নান বাট হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে ছাড়া অন্য কেউ কাজটি করেছে না। নান অফ দেম হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাদের কেউই কাজটি করেছে না। হ্যাঁ বন্ধুগণ, নান বাট হি সে ছাড়া অন্য কেউ নয়। নান বাট দে তারা ছাড়া কেউ নয়। নান বাট ইউ তুমি ছাড়া কেউ নয়। নান বাট আই আমি ছাড়া কেউ নয়। এইভাবে এখানে এই প্রণয়নের জায়গায় হি এর জায়গায় অন্যান্য প্রণয়ন বসাতে পারেন, অর্থাৎ আই উই ইউ হি সি দে ইট যে কোনো প্রণয়ন বসাতে পারেন। আবার ব্যক্তিবাচক সাবজেক্ট, বস্তুবাচক সাবজেক্টও কিন্তু বসাতে পারবেন। প্রাণীবাচক সাবজেক্টও কিন্তু এখানে বসিয়ে আপনি শত বাক্য তৈরি করতে পারেন। অর্থাৎ নান বাট দা পেন, কলমটি ছাড়া অন্য, এখানে প্রাণীবাচক হবে। আর যদি আপনি
যদি বস্তুবাচক হয় তাহলে নাথিং বাদ দিয়ে করতে হবে। তারপর আসে নান অফ দেম, তাদের কেউ নেই, নান অফ আস, আমাদের কেউ নাই, নান অফ ইউ, তোমাদের কেউ না, তোমাদের কেউ না। এইভাবে কিন্তু আপনার নান অফ দ্য স্টুডেন্টস, ছেলেদের কেউ না, নান অফ দ্য টিচার্স, শিক্ষকদের কেউ না, নান অফ দ্য পিপল, মানুষদের কেউ না, নান অফ দ্য নেইবার্স, প্রতিবেশীদের কেউ না। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি শত শত বাক্যাংশ এখানে যোগ করে নান অফ এর পরে বসে বাক্য তৈরি করতে পারবেন। যদি এখানে দুটি বাক্য দেওয়া হলো, কিন্তু এই দুটি বাক্য দিয়ে হাজারো বাক্য বিভিন্নভাবে বানে পড়া যাবে। তারপর এখানে যে কোনো টেন্সের আলোকে কিন্তু পড়তে পারবেন এবং বিভিন্ন অক্সিলারি ভার্ব যুক্ত করে পড়তে পারবেন। তারপর 4 নাম্বার, নো সাবজেক্ট, অর্থাৎ এখানে হলো নট, এখানে হলো নো দিয়ে কিভাবে পড়বেন। যেমন সাবজেক্টে ন বসিয়ে, নো ম্যান হ্যাজ ডান দ্য ওয়ার্ক, কোনো লোকই কাজটি করেছে না, নো ম্যান। নান হ্যাজ ডান দ্য ওয়ার্ক, কেউ কাজটি করেছে না, এখানে কিন্তু নান হ্যাজ ডান দ্য ওয়ার্ক, কেউ কাজটি করেছে না, নো ম্যান হ্যাজ ডান দ্য ওয়ার্ক, কেউ কাজটি করেছে না। নো ম্যান ক্যান বি হ্যাপি উইদাউট অনেস্টি, কোনো মানুষের সততা ছাড়া সুখী হতে পারে না, কোনো মানুষ সততা ছাড়া সম্মানিত হতে পারে না। নো ম্যান ক্যান বি হ্যাপি উইদাউট অনেস্টি। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা নো ম্যান ক্যান বি রেসপেক্টেড উইদাউট অনেস্টি, কোনো মানুষের সততা ছাড়া সম্মানিত হতে পারে না। এখানে আপনি নো ম্যান দিয়ে বাক্য তৈরি করতে পারেন, আবার নান দিয়ে বাক্য তৈরি করতে পারেন। নান হ্যাজ ডান, নান ক্যান বি হ্যাপি, নান ক্যান বি হ্যাপি, এইভাবে পড়তে পারেন। তবে নো ম্যান, নো স্টুডেন্ট, নো টিচার, নো মাদার, নো ফাদার, অর্থাৎ নর পরে যে কোনো ব্যক্তিবাচক শব্দ বসে আপনি পড়তে পারেন। এছাড়া যে কোনো প্রাণীও বসে বাক্য তৈরি করা যায়। নো বাস উইল গো টুডে, নো বাস উইল গো টু ঢাকা টুডে, কোনো বাসই আজকে ঢাকা যাবে না। হ্যাঁ বন্ধুগণ, এখন আপনি চলমান যে কোনো শব্দ বসে পড়তে পারেন, আবার যে কোনো বস্তু জাতীয় কিছু বসে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, বিশ্বাস করুন, আপনি যদি বিশ্বাস করেন তাহলে প্রতিটা বাক্য দিয়ে শত শত বাক্যের আদলে পড়া যাবে। তারপর 5 নাম্বার, নো সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের আগে নো আদার বসে কিভাবে পড়বেন। যেমন নো আদার ম্যান ইন দ্য হাউস, বাড়ির কোনো লোকই হ্যাজ ডান দ্য ওয়ার্ক, কাজটি করেছে না। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি, ক্লাসে কোনো ছেলে তার মতো এতটা ভালো না। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করুন, নো আদার ম্যান, ম্যানের জায়গায় হাজার হাজার প্রাণীবাচক যত শব্দ আছে বসে কিন্তু পড়তে পারবেন, এবং এটাকে আবার যে কোনো টেন্সের আলোকে বসে পড়তে পারবেন, আবার যে কোনো অক্সিলারি ভার্ব যুক্ত করে বসে পড়তে পারবেন। এখানে দুটি নিয়ম দেওয়া হলো, এখানে ভার্ব প্লাস সাবজেক্ট অর্থাৎ মূল ভার্ব দিয়ে বাক্য দেওয়া হলো, আবার এটা হলো অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য দেওয়া হলো। আমরা সাধারণত জানি নো আদার বয় এই ধরনের বাক্যকে পজিটিভ বাক্য বলা হয়। এই পজিটিভ বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য তৈরি করতে হবে, এছাড়া কিন্তু মূল ভার্ব যুক্ত বাক্য কিন্তু তৈরি করে পড়া যায়। এখন আসুন 6 নাম্বার নিয়মটি নিয়ে আলোচনা করব। লক্ষ্য করেন, সাবজেক্ট নট, অর্থাৎ সাবজেক্টের পর নট দিয়ে কিভাবে পড়বেন। লক্ষ্য করেন, হি নট হিজ ব্রাদার লাভস মি ভেরি মাচ, তার ভাই নয়, সে আমাকে ভালোবাসে। অর্থাৎ সে, হি নট হিজ ব্রাদার, তার ভাই নয় সে। হি নট হিজ সিস্টার, তার বোন নয় সে। এইভাবে আপনি সাবজেক্টের পরে নট বসে এর আরেকটি নাউন দিয়ে এইভাবে বাক্য তৈরি করে পড়তে পারবেন। ইউ নট ইউর ব্রাদার, তুমি তোমার ভাই নয় তুমি। ইজ সো গুড অ্যাজ হি, তার মতো এতটা ভালো। দিস বুক নট দ্যাট, দিস বুক নট দ্যাট বুক ইজ লাইক টু অল, এই বই নয় ওই বই সবার প্রিয়, ওই বই সবার প্রিয়। দ্যাট বুক ইজ, বন্ধুকে এখানে কমা হবে না। দিস বুক নট দ্যাট বুক, লাইক দিস বুক নট দ্যাট বুক, লাইক ইজ লাইক টু অল, অর্থাৎ এই বই যে ওই বই নয় এই বই সবার কাছে প্রিয়। হ্যাঁ বন্ধুগণ, এখানে কমা হবে। তারপর আসেন তাহের নট আরসাফুল, নোস মি ওয়েল, আরসাফুল নয়, এখানে বোঝানো হলো তাহের নট আরসাফুল, এখানে কমা হবে দুই পাশে। নোস মি ভেরি ওয়েল, আমাকে খুব ভালো চেনে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো 1 থেকে 6 পর্যন্ত আমরা নিয়ম শিখলাম। 1 থেকে 6 পর্যন্ত নিয়মের ভিতরে আমরা বহুমাত্রিক নেগেটিভ করে বাক্য পেয়ে গেলাম। পরবর্তীতে আরো দুটি ক্লাসে আমরা এখানে আরো 7 থেকে 14 পর্যন্ত আমরা আলোচনা করব। দুটি ক্লাসে পরে আবার পরবর্তী আরেকটা ক্লাসে আমরা নিব এখান থেকে, অর্থাৎ টোটাল বহুমাত্রিক ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে থাকুন। যদি আপনি রিটেন স্পোকেন গ্রামার রপ্ত করতে চান, অপরকে রপ্ত করাতে চান, আপনাকে অবশ্যই নট দিয়ে বহুমাত্রিক ব্যবহার
নাবদ্ধ করে বহুভাবে বাক্য তৈরি করা যায়, সকল ব্যবহার বিধি জানতেই হবে। ইনশাল্লাহ ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।